অনেক মানুষই বলেন যে আমি ভবিষ্যতে কি হবে তার আভাস পেয়ে যাই আগে থেকে, এগুলোও কি হয়? হ্যাঁ, হয়, পুরোপুরি হতে পারে। কিন্তু যে বুদ্ধিমান হবে, আমিও বলে ফেলতাম অনেক সময়, অনেক কিছু বলেছি, জানেন নিশ্চয়ই অনেক কিছু ঘটনা ঘটেছে এরকম। তো যে বুদ্ধিমান হবে সে ভবিষ্যৎ দর্শন করলেও কখনো বলবে না। আমাদের কর্ম আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। আমরা যদি সঠিক কর্ম করি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমরা যদি বেঠিক কর্ম করি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কর্মের উপর সব কিছু নির্ভর করছে। আপনি যেমনটা বলছেন তাহলে যে জন্মছকে যা লেখা রয়েছে সেটা নাকি খণ্ডন করা যায় না, তাহলে আপনি বলছেন কর্ম দিয়ে করা সম্ভব? 100% করা যায়। কলকাতার যত অ্যাস্ট্রোলজার রয়েছে তার ম্যাক্সিমাম লোক ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে হাতিবাগান টোল থেকেই পাস করে গেছে, বা তাদের গুরুদেব পাস করে গেছে, তাদের গুরুরা পাস করে গেছে। কারণ এটা আজকের না, এটা একদম 1800 শতাব্দীর সময় থেকে চলে আসছে। তো আমরা প্রত্যেককে এটাই বুঝিয়ে দিই, একদম বুঝিয়ে দিই, সুন্দরভাবে ধরে ধরে শিখিয়ে দিই যে জন্মের সময় তোমার যে ছক, তুমি জন্মেছো এখানে, তার কারণও তোমার পূর্বজন্মের কর্মফল। কেউ রাজার ঘরে জন্মাচ্ছে, কেউ প্রজার ঘরে জন্মাচ্ছে, কেউ কি বলবো সম্পূর্ণ শরীর নিয়ে জন্মাচ্ছে না, হতে পারে বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে। এক একজনের এক এক রকম সমস্যা। এর কারণ হচ্ছে তোমার পূর্বজন্মের কর্মের ফল। শুধু তার না, তার আশেপাশের লোকেদেরও কর্মের ফল ভোগ করতে হয়। কর্মের ফল বিশাল, কর্মের ফল বিশাল চ্যাপ্টার। এটা যদি ঠিকঠাক কেউ জেনে যায়, তার গোটা পৃথিবীর অর্ধেকটা জানা হয়ে গেল। শুধু কর্মফল ব্যাপারটা বুঝে যায় কেউ, এত কিছু আছে এর মধ্যে। তো যখন কেউ জন্মাচ্ছে, গ্রহ নক্ষত্র তো আছে ঠিকই, কিন্তু সেই গ্রহ নক্ষত্রেই সেই যে জন্মাচ্ছে, এর পেছনে আছে তার নিজস্ব কর্মফল, ভাগ্য নয়। আমরা সেটাকে দেখে ভাবছি এটা ভাগ্য, আসলে সেটা ভাগ্য নয়। আমরা জানি না বলে ভাগ্যর নাম দিচ্ছি। কর্ম, সেটাও কর্ম। আমরা আগুনে হাত দিচ্ছি, হাত পুড়ে যাচ্ছে। যে আগুন জিনিসটাকে জানে না সেভাবে এটা ভাগ্য আমার ছিল, কিন্তু যে জানে সে বুঝবে যে এটা আমার কর্মফল। আমি আঙুল দিচ্ছি বলে এইটার জন্যে আমার এটা ফুললো, এটা হলো, আমি খেয়ে নিলাম, আমার পেট ভরে গেল। তো এই যে এক একটা কর্মের এক এক রকম ফল। তো এই ফলগুলোকে অবশ্যই আমরা যে ছক দেখছি, ছক মানে হচ্ছে জন্মের সময় গ্রহরা কোথায় ছিল, পৃথিবীকে সেন্টারে ধরে বাকি গ্রহদেরকে চারদিকে আমরা রাশিচক্র তৈরি করলাম। কিন্তু এটাই তো শেষ নয়, এরপরে গ্রহরা কিন্তু ঘুরছেই, গোচর, গ্রহরা চড়ছেই, সেগুলো দিয়ে আরও বিচার হয়, অনেক কিছু বিচার রয়েছে অ্যাডভান্স লেভেলে। আমরা যে ছক দেখছি এটা তো জাস্ট স্টার্টিং, আমার জীবনের স্টার্টিং পয়েন্ট, কিন্তু এরপরেও অনেক কিছু চলছে। পরিবর্তন করা সম্ভব, পরিবর্তন সম্ভব, প্রত্যেক মুহূর্তে পরিবর্তন করা সম্ভব। যদি পরিবর্তন করা সম্ভব না হবে তাহলে ঈশ্বরকে ডেকে লাভ কি, কাউকে কিছু করে লাভ কি? যদি ঈশ্বর দর্শনই আমার ভাগ্যে আছে তাহলে আমার খেটে লাভ কি? আমি তো ঘরে বসে থাকবো, খাবার চলে আসবে, আমার যদি খাবার ভাগ্যে থাকে। সেটা কি হয়? প্রত্যেককে খাটতে হবে। যদি না কর্ম করে কিচ্ছু পাবে না। কর্মর সঙ্গে সব কিছু জড়িয়ে আছে। আজকে ধরুন আমরা ভগবানে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, অনেকেই তো আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, সেক্ষেত্রে তারা কি আধ্যাত্মিক হতে পারেন, স্পিরিচুয়াল হতে পারেন? একদম হতে পারেন, 100%। কিন্তু কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি ঈশ্বর নেই, তাহলে সে জীবনে আধ্যাত্মিক হতে পারবে না। সে বলবে যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না কারণ তাকে আমি দেখিনি। এটা যদি কেউ বলে তাহলে সে পারফেক্ট, সেই হচ্ছে আসল লোক। আমার মতে সেই হচ্ছে আসল লোক। স্বামী বিবেকানন্দ এটাই বলতেন যে আমি ঈশ্বরকে দেখিনি তাই আমি তাকে বিশ্বাস করি না। সে যদি দেখা দেয় আমি বিশ্বাস করব, আমি যদি দেখি সত্যি সত্যি সে আছে আমি নিজের চোখকে বিশ্বাস করব। কেউ যদি বলে যে আমি শুনেছি, আমি বই পড়েছি, অমুক কিতাব অমুক লোক লিখে গেছে, আমি সেটাকে ফলো করি এবং আমি মানি ওটাই ঠিক, বাকি সব ভুল, তার মানে সে ঠিক লোক নয়। কেউ যদি মনে করে আমি গীতা ভগবান শ্রীকৃষ্ণ লিখে গেছে, আমি সেটাকে শুধু ফলো করব, আমি এটাকে মানব, কেন আমার মা বাবা বলেছে, আমার বাড়ির লোক বলেছে, আমার কোনো ঠাকুরমশাই বা যে কেউ বলেছে, কোনো গুরু বলেছে, তাহলে সে ঠিক লোক নয়। তার এটা বলা উচিত যে এটা তো লিখেছে, কিন্তু এটার প্রুফ আমি কি করে পাচ্ছি, আমি এটার দ্বারা কি উপকৃত হচ্ছি, আমি এটাকে কিভাবে অ্যাপ্লাই করব, আমি জানতে চাই এর সম্বন্ধে। যে জানতে চায় সে সঠিক লোক, সেই হচ্ছে আস্তিক, যে জানতে চায়। আমাদের এই ভারতবর্ষের ভূমি পুরোপুরি জানতে চাওয়ার ভূমি। যে জানতে চায় না সে পিছিয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে।
জানতে চাওয়াটা সবার আগে জরুরি। তাকে জানতে হবে যে আমরা যার পুজো করছি সেই মূর্তির পেছনে ভগবান না সামনে ভগবান। অনেকে আছে, অনেক সম্প্রদায় আছে যারা মূর্তি ভেঙে দিয়ে তার বলতে থাকে, এই দেখ তোর ভগবানকে ভেঙে দিলাম, কি আছে এর ভেতর দিয়ে কিছু বেরোলো, একে পুজো করছিলিস? তো তাকে জানাতে হবে, তাকে জানার জন্য নিজেকে তো জানতে হবে আগে যে আসলে আমরা তার পুজো করছি না, তার মাধ্যমে অন্য কাউকে ডাকছি। কোনো না কোনো মাধ্যম দরকারই দরকার, কারণ আমরাও কোনো না কোনো মাধ্যমের মধ্যেই আবদ্ধ। প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট আকৃতি রয়েছে। যতক্ষণ আমাদের মধ্যে আকৃতি রয়েছে, আমরা আমাকে আকৃতি রূপে কল্পনা করছি, ততক্ষণ আমরা ঈশ্বরকে নিরাকার রূপে কল্পনা করতে পারবো না, অসম্ভব। নিরাকারের তো কোনো কল্পনা করা সম্ভব নয় আমাদের পক্ষে। এরকম বহু মানুষ আছেন, আপনি যেরকম বললেন, তারা বলেন যে এরকম কোনো আকারের দরকার হয় না, কিন্তু আমরা তো অনেক আকারকে পুজো করি। আপনি মনে করেন যে একজনই আছেন, আমরা তাকে বিভিন্ন রূপে দেখি, তাই তো? তো সেক্ষেত্রে সেই রূপগুলোর দর্শন পাওয়া যায় কি, নাকি দর্শন যখন পাওয়া যায় তখন সেই এক যিনি রয়েছেন তাকেই পাওয়া যায়? রূপগুলোর দর্শন পাওয়া যায়, সেই রূপগুলোরই দর্শন পাওয়া যায়। আর সেই জায়গায় ঈশ্বরের দর্শন অর্থাৎ কোনো দর্শনই আর নেই, সব তোমার থেমে গেছে। যতক্ষণ আমার ভেতরে আন্দোলন আছে, কোনো বিন্দুমাত্র আন্দোলন রয়েছে, এই আমরা যখন চিন্তা করছি আমাদের ভেতরে আন্দোলন চলছে কিছু না কিছু। আমরা যখন রেগে যাচ্ছি, একটা নতুন ধরনের আন্দোলন। আমরা যখন খিদে পাচ্ছে, আন্দোলন ভেতরে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে বিভিন্ন রকম। এই যে আন্দোলন চলছে আমাদের ভেতরে, এই আন্দোলনগুলো প্রত্যেক কটাই কিন্তু একটা রূপ। আর যতক্ষণ আন্দোলন চলছে ততক্ষণ আমরা ঈশ্বরের দর্শন পেতে পারবো না। ঈশ্বরের দর্শন বলা হয়ে থাকে সমাধিস্থ অবস্থাতেই একমাত্র পাওয়া যায়, তাকে বলা হয় তুরীয় অবস্থা। মানে আমাদের তিনটে অবস্থা আছে, একটা হচ্ছে জাগ্রত অবস্থা যখন আমরা জেগে থাকি, একটা হচ্ছে স্বপ্নাবস্থা যখন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, একটা হচ্ছে স্বপ্নের গভীরতম অবস্থা যখন আমরা স্বপ্নও আর দেখছি না, তাকে বলা হয় সুষুপ্তি অবস্থা। এই তিনটে অবস্থা পার করে গেলে যখন আমরা সেই সুষুপ্তি অবস্থায় জেগে যাই, যখন আর কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক, সেই অবস্থাটাকে বলা হয় তুরীয় অবস্থা। সেই তুরীয় অবস্থাই হচ্ছে সমাধির অবস্থা। সেখানে কেউ ইচ্ছাকৃত যেতে পারে না, সেখানে যাওয়ারও কোনো পদ্ধতি নেই এক্স্যাক্টলি। কিন্তু নিজের জীবনযাত্রাকে সম্পূর্ণ যদি আমরা নিয়ম মাফিক করতে পারি, স্টেপ বাই স্টেপ নিয়মের মধ্যে আমরা নিজেকে রাখতে পারি এবং আস্তে আস্তে স্থির হয়ে যেতে পারি, প্রাণায়াম, ত্রাটো, জপ, ধ্যান, ধারণা ইত্যাদির দ্বারা। আমাদের প্রাচীন ঋষিমুনিরা, ঋষি পাতঞ্জলি দেব এরকম 8খানা স্টেপ করে দিয়ে গেছেন। উনি বলছেন যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। সেই সমাধি তুরীয় অবস্থা। তার মানে এই স্টেপগুলো যদি আমরা ঠিকঠাক ফলো করতে পারি পরপর, একটা সময় এমন আসবে যখন আমরা সেখানে পৌঁছে যাব। এত দূর যাওয়ার দরকার নেই, ধ্যানের অবস্থায় যদি আমরা পৌঁছে যাই তাহলে আমরা ঈশ্বরের মানে যে কোনো দেবতার দর্শন করতে পারি, ধ্যানের অবস্থায় যদি পৌঁছে যাই ঠিকঠাকভাবে। সাধারণ মানুষ, আমাদের মতো যারা মানুষ, তারা যদি ধরুন মেডিটেশন শুরু করবে, ধ্যান তো অত সহজে করা সম্ভব নয়, মেডিটেশন শুরু করবে, তাহলে কোনো সহজ প্রসেস আছে কি যেটা সম্ভব ঘরে বসে করা? শুধু ওই তাকিয়ে থাকাটা একদম সব থেকে সহজ প্রসেস। তুমি ঈশ্বরের কোনো মন্দির, কোনো মূর্তি, কোনো ছবি যাই আছে, তার কপালে টিপ বা ত্রিনেত্র রয়েছে, তার দিকে তাকিয়ে থাকো, তাকিয়ে থেকে জপ করো, স্থির হয়ে বসো। কিন্তু যখন বসবে, মানে যখন সাধনায় বসবে, তখন যেন অবশ্যই শিরদাঁড়া সোজা থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু শিরদাঁড়াকে সোজা করে না করে যদি কেউ সাধনা করে, তার এনার্জি লস হয় কিন্তু। এবং যে আসনে বসবে, আসনটি কম্বল আসন হলে বেটার। কম্বল আসন অথবা কুশের আসন, এগুলো খুবই উৎকৃষ্ট আসন। এগুলোর মধ্যে দিয়ে সহজে এনার্জি পাস করতে পারে না। বেশ কিছু প্রাণীর চামড়া রয়েছে, যে চামড়াগুলোর মধ্যে দিয়ে শক্তি, মানে আমাদের মধ্যে যে শক্তি সঞ্চারিত হয়, মাধ্যাকর্ষণ শক্তি সেগুলোকে টেনে নেয়। যাতে টেনে নিতে না পারে তার জন্য এই আসনের ব্যবহার করা হয়। এগুলো কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এগুলো, এবং যে ইউজ করবে সে বুঝতে পারবে। এই কারণে এক একজন দেবতা এক একটা আসনের এক একটা প্রাণীর ওপর বসে থাকে, তার কিছু নিয়ম রয়েছে। বাহনের পেছনে কিন্তু আসল গুরুত্ব হচ্ছে সেই বাহনের ক্যারেক্টার, দেবতার কর্ম এবং তার শরীরের যে চামড়া, এই তিনখানা।